عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইমানের ৭০টি শাখা রয়েছে। ইমানের কয়টি শাখা? ৭০টি শাখা আছে। তার প্রথম হলো কলেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা। ৭০টি ইমানের শাখার মধ্যে হইতে সর্বপ্রথম শাখা হলো কি? কলেমা তৈয়বা পড়া, কলেমা পড়া। দ্বিতীয় হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আগে বলছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর হায়া, শরম, লজ্জাও ইমানের একটি শাখা। সুবহানাল্লাহ। তো দেখুন, এই হাদিসের মধ্যে আমরা ইমানের শাখা দুইটি আমরা বুঝলাম, জানলাম। তো একটি হাদিসের মধ্যে এসেছে, জাদ্দিদু ঈমানানা। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা আকসারু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ফরমাইছেন যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানকে তাজা করব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি কলেমা তৈয়বা পড়ো। অর্থাৎ কলেমা তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি পড়ো। আজ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের মধ্যে ইমানের কয়েকটি গুণ আছে, এটা আমাদের চিন্তা করা দরকার। তো দেখুন, যখন আমরা কোনো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিসকে আমরা দেখব, সেই জিনিসকে আমরা সরিয়ে দিব। এটা খুবই সওয়াবের কাজ, বহুত বড় একটা সওয়াবের কাজ। তারপরে বলা হয়েছে আল্লাহ হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ঈমান, শরম, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। হায় আফসোস, আজকালে আমাদের শরম লজ্জা বের হয়ে গেছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা। আরবি একটা বাক্য আছে, সেই বলা হয়েছে ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা। কোনো ব্যক্তি যদি, কোনো মানুষের যদি শরম লজ্জা শেষ হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আমাদের কর্তব্য কি? এই হাদিসের মর্মর মূল কথা হচ্ছে আমরা ঈমানকে তাজা করব, ঈমানের শাখাগুলি আমরা জানার চেষ্টা করব। আরো কমসে কম আমরা নিজে শরম লজ্জা বানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভাই বোনদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।